সৌদি টাকা উড়িয়ে উড়িয়ে সে ডক্ত তলি 1 টাকাও পাতাম না। ফতে ইন্ডিয়ালার আছে, ওরা আকাশ পর্যন্ত জাল ভাইতে সবটা রেখে দিত। কতক্ষণ ঠিক কি ঠিক না? ওই চোরারা নোমরা সব টাকা কাড়িয়ে রেখে দিত, 1 টাকা আমাদের মোবাইলে ঢুকতো না। কোন ফাঁক দিয়ে তোমার মোবাইলে টাকা ঢোকে কি ঢোকে না? কতক্ষণ ঢোকে কি ঢোকে না? আরে আমেরিকার থেকে টাকা পাঠাও বাংলাদেশের মোবাইলে বিকাশে। এই সেদিন আমার মোবাইলে আইছে 10,000 টাকা। আমেরিকার থেকে মোবাইলে টাকা পাঠাও বাংলাদেশে তোমার মোবাইলের মধ্যে ঢোকে কোন ভাগ দিয়ে? তোমার একটা মাথা পটাকখানি গিলু, এই গিলুর বুদ্ধি দিয়ে যদি তুমি আমেরিকার মোবাইলে টাকা দিলে বাংলাদেশের মোবাইলের মধ্যে টাকা ঢোকে। কোন জায়গায় যে টাকা আইছে উড়িয়ে ফুড়ে তো আসতে দেখলাম না, আসতে দেখা যায় না। ঢুকলে আপনি কাউন্টারে যে টাকা বের করেন কিভাবে, যে কয় টাকা ঢুকছে সেই কয় টাকাই বের করেন। আরে তোমার এতটুক বুদ্ধি দিয়ে যদি আমেরিকান টাকা বাংলাদেশের মোবাইলের মধ্যে ঢুকাও, ওই টাকা যে ভাগ দিয়ে ঢোকে আমার আল্লাহর কুদরতি কায়দায় কবরের ভিতরে সেই ভাগ দিয়ে আবার কুলুসুরের নেকি ঢুকতে পারে কি পারে না? অন্ধকার রাত, এই অন্ধকার রাত্রে আশেপাশে কোনো গ্রাম নাই, ঘর নাই, বাড়ি নাই, চতুর্দিকে শুধু পাহাড় আর পাহাড়। একা একটা গুহার ভিতরে, যেই গুহা আল্লাহু আকবার। আমি গিয়েছি আলহামদুলিল্লাহ, ইশরাকের নামাজ পড়েছি ওখানে গিয়ে। এখনো একা একা ভয় লাগে। নিচে একটা শহর, শহরটার নাম হয়ে গেছে আজিজিয়া। হুজুর যখন বসা ছিলেন আজিজিয়া শহরটা সে সময় ছিল না। একটা ঘর বাড়ি আশেপাশে নাই, নির্জন জনমানবহীন একটা গুহা পাহাড়ের মাথার উপরে। গভীর রাত্রে আচানক দেখে সামনে একটা লোক, ভালো জোয়ান মধ্য হাট্টা কাট্টা একটা লোক। রাতের অন্ধকারে চেহারাটা উজ্জ্বল টের পাওয়া যাচ্ছে। সামনে এসে নবী পাককে বলেন, ইয়া মোহাম্মদ ইকরা, মোহাম্মদ পড়েন। আর কোনো কথা নাই। আনা জিব্রাইল, জি তুমির রব্বিকা, আমি জিব্রাইল তোমার রবের পক্ষ থেকে এসেছি। আমি তোমাকে নবুয়তি দেওয়ার জন্য এসেছি। আমি কোরআনে কারিম নিয়ে আসছি, আসমানি কিতাব নিয়ে আসছি। আমি জিব্রাইল। লা তাখাফ ওয়া লা তাহজান, ভয় পেন না, টেনশন করেন না। এমন কোনো অভয় বাণী আগেতে না দিয়া সামনে এসেই বলে, ইয়া মোহাম্মদ ইকরা। হুজুর সর্বপ্রথম অন্ধকারে লোকটাকে দেখে আচমকা আতঙ্কিত হয়ে গেছে, ভীত সন্ত্রস্ত। হুজুর জিজ্ঞাসা করেন নাই মানান্তা তুমি কে, আর হুজুরকে জিজ্ঞাসা করার সুযোগও দেওয়া হয় নাই। লোকটা এসে বলতেছেন ইকরা পড়েন। হুজুর বললেন মা আনা বিকারি, আমি তো লেখাপড়া জানি না। দুনিয়ার কোনো কেজি, কিন্ডারগার্টেন, প্রাইমারি, হাই স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, মক্তব, হেফজখানা, জামাতখানা, কোনো কওমি আলিয়া মাদ্রাসা আমি পড়ি নাই। দুনিয়ায় আমার কোনো উস্তাদ নাই, কাহারও থেকে আমি একটা অক্ষরও শিখি নাই। কাজী মা নাবি কারি, আমি পড়তে পারি না। সুম্মা কালা ইকরা, আবারও জিব্রাইল বললেন, আবারও বললেন পড়েন। হুজুর আবারও বললেন মা নাবি কারি, আমি পড়তে পারি না। সুম্মা কালা ইকরা, আবার বললেন পড়েন। হুজুর আবারও বললেন মা নাবি কারি, আমি পড়তে পারি না। সুম্মা কাত্তা জিব্রাইল মা সাদরিহি, এরপরে জিব্রাইল হুজুরকে বুকের সাথে ধইরা একটা চাপা দিলেন। মুআনাকা কুলাকুলির মতো বুকের সাথে লাগাই একটা চাপা দিলেন। চাপ দিয়ে ছেড়ে দেওয়ার পরে এবার কয় ইকরা, এবার হুজুর পড়া শুরু করে দিয়েছে টেপ রেকর্ডের মতো। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, খলাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলাম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। 5টা কথা হুজুরের জবান দেওয়ানা সে বের হয়ে গেছে। যেই 5টা কথা জিব্রাইল হুজুরকে মুখে মুখে পড়াই নাই। জিব্রাইল শুধু বলছেন ইকরা, আপনি পড়েন। বলার সঙ্গে সঙ্গে নবী 5টা আয়াত পড়ে দিলেন। ঢুকলো কিভাবে সিনার মধ্যে, মাথার মধ্যে ঠিক ঢুকলো কিভাবে? জিব্রাইল যখন হুজুরকে বুকের সাথে বুক মিলাইয়া চাপা দিয়েছেন, সঙ্গে সঙ্গে জিব্রাইলের সিনার থেকে মুহাম্মাদুর রাসূলুল্লাহর সিনার ভিতরে শুধু 5 আয়াত না, পুরো 6236 আয়াত, 114টা সূরা, 30 পারা কোরআন শরীফ জিব্রাইলের সিনার থেকে নবী পাকের সিনার মধ্যে ঢুইকা গেছে। পরবর্তীতে বাকি অংশ তাৎক্ষণিকভাবে ভুলাই দেওয়া হয়েছে।
এরপরে ধারাবাহিক যখন যেমন প্রয়োজন তখন আল্লাহ পাক আবার কোরআন শরীফ ধীরে ধীরে অল্প অল্প করে নাজিল করেছেন। কিন্তু প্রথম দিন সিনার সাথে চাপ দিয়ে ছেড়ে দেওয়ার সাথে সাথে সিনার ভিতরে 30 পারা কোরআন শরীফ চলে গেছে। নাস্তিক মুরতাদ বেঈমান কাফের মুশরিক হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ইহুদ নাসারা অমুসলমান যারা যারা এগুলো বিশ্বাস করে না তারা আমাদেরকে ঠাট্টা করে উপহাস করে বলে বস্তা বস্তা বই পড়াই, 3টে 4টে প্রাইভেট মাস্টার রেখে পড়াই, দামি 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 স্কুলে পড়াই, হাজার হাজার লক্ষ লক্ষ টাকা খরচ করে লেখাপড়া করাই, এত বই পুস্তক পড়াই, এতই 2খান বই মুখস্থ করাইতে পারি না। ছোট্ট একটা 10, 20, 50 পৃষ্ঠার একটা বই মুখস্থ করাইতে পারি না। মুসলমানরা মৌলবীরা গাঁজাখড়ি গল্প দেয়, বুকের সাথে বুক মিলে চাপ দিলে সিনার থেকে সিনার মধ্যে এলেম যায়। ফাও কথা পাও কোন জায়গা, আমাকে হিট মারে। আমরা জবাব দেই ফামা জবাবুকুম ফাহুয়া জবাবুনা, তুমি যেই জবাব দিবা আমিও ওই জবাবই দেব। আমার কাছে 2টা মোবাইল আছে, এই মোবাইলটার বয়স বেশি, মেমোরি কার্ড 32 GB। এর ভিতরে আমি 5 বছর পর্যন্ত লোড দিচ্ছি, ওয়াজ লোড দেই, তিলাওয়াত লোড দেই, গজল লোড দেই, অনেক কিছু লোড দেই। আর এই মোবাইলটা আজকে কিনছি, এটার মধ্যে 32 GB একটা মেমোরি কার্ড ঢুকাইছি। এই মোবাইলটার 32 GBটা লোড হয়ে গেছে ফুল, একেবারে ফুল, আর তার মধ্যে জায়গা নাই ভরপুর। এবার এর মধ্যে যা আছে ঢুকাইতে লাগছে 5 বছর। কয় বছর? 5 বছর। এবার এইটার মধ্যে যা আছে এইটার মধ্যে ঢুকানো যায় কি যায় না? কতক্ষণ যায়? ঢুকাইতে 5 বছর লাগবে। কতক্ষণ? 5 বছর লাগবে। 5 বছর লাগবে না। ব্লুটুথ কানেকশন দিয়া একটার সিনার সাথে একটার সিনে মিশাইয়া কয়েক মিনিটের জায়গায় শোয়াই রাখলে এর সিনার মধ্যে যা আছে ওর সিনার মধ্যে যায় কি যায় না? আরে মোবাইল জড় পদার্থ, আবিষ্কারক তোমরা দুনিয়ার বিজ্ঞানী, তোমার মাথাটা এতটুক বিলের মাথার মতো একটা মাথা, ওর মধ্যে পটাখানি গিলু, এই 1 পোয়া গিলু দে বিলের মাথার মতো একটা মাথা দিয়ে যদি তুমি এমন আবিষ্কার করতে পারো, একটা মোবাইল জড় পদার্থ আর একটা মোবাইলও জড় পদার্থ, মাত্র কিছুক্ষণ সিনার সাথে সিনা মিলাই দিয়ে ব্লুটুথ কানেকশন দিয়ে দিলে যদি এর সিনায় যা আছে ওর সিনায় সব চলে যেতে পারে। আর সে আজিমের মালিক মহাজ্ঞানী, আর সে আজিমের মালিক মহাজ্ঞানী। আমার আল্লাহ পাক কুদরতি ব্লুটুথ কানেকশন দিয়া জিব্রাইলের সিনা থেকে মুহাম্মাদুর রাসূলুল্লাহর সিনার ভিতরে এহকাল পরকালে সমস্ত ইলম এক চাপের মধ্যে ঢুকাই দিতে পারে কি পারে না? আমরা বলি আব্বা মার কবরের কাছে যে যদি 3 বার সূরা ইখলাস পড়ি আর নিয়ত করি আমার আব্বার রূহের মাগফিরাত ইসালে সওয়াবের জন্য পড়েছি, সঙ্গে সঙ্গে আব্বা আমার রূহের মাগফিরাতের জন্য 1 খতম কোরআন শরীফ পড়ার নেকি চলে যায়। কতক্ষণ যায় কি যায় না? আমল নামের সঙ্গে সঙ্গে পৌঁছায়া যায়। ওরা ঠাট্টা করে ব্যঙ্গ করে বলে কবরে যেভাবে বন্ধ করে দিয়েছো, আটকায় দিয়েছো, ও কবরের কোনো জায়গাতে জালনা নাই, দরজা নাই, ফুটো নাই, কোনো ফাঁক ফোক নাই, ওর মধ্যে তোমার কুলুসুর ঢোকে কোন ফাঁক দিয়ে? আমি বলবো তোর যে ফাঁক দিয়ে ঢোকে আমাকেও সেই ফাঁক দিয়ে ঢোকে। আরে আমেরিকার থেকে টাকা পাঠাও বাংলাদেশের মোবাইলে বিকাশে, এই সেদিন আমার মোবাইলে আইছে 10,000 টাকা। আমেরিকার থেকে মোবাইলে টাকা পাঠাও বাংলাদেশে, তোমার মোবাইলের মধ্যে ঢোকে কোন ভাগ দিয়ে? তোমার একটা মাথা পটাকখানি গিলু, এই গিলুর বুদ্ধি দিয়ে যদি তুমি আমেরিকার মোবাইলে টাকা দিলে বাংলাদেশের মোবাইলের মধ্যে টাকা ঢোকে কোন জায়গায় যে টাকা আইছে উড়িয়ে উড়িয়ে তো আসতে দেখলাম না, আসতে দেখা যায়? যদি টাকা উড়িয়ে উড়িয়ে এসে ডক্টর তাহলে 1 টাকাও পাতাম না। ফতে ইন্ডিয়ালার আছে, ওরা আকাশ পর্যন্ত জাল ভাইতে সবটা রেখে দিত। কতক্ষণ ঠিক কি ঠিক না? ওই চোরারা নোমরা সব টাকা কাড়িয়ে রেখে দিত, 1 টাকাও আমাদের মোবাইলে ঢুকতো না। কোন ফাঁক দিয়ে তোমার মোবাইলে টাকা ঢোকে কি ঢোকে না? কতক্ষণ ঢোকে কি ঢোকে না? না ঢুকলে আপনি কাউন্টারে যে টাকা বের করেন কিভাবে, যে কয় টাকা ঢুকছে সেই কয় টাকাই বের করেন। আরে তোমার এতটুক বুদ্ধি দিয়ে যদি আমেরিকান টাকা বাংলাদেশের মোবাইলের মধ্যে ঢুকাও, ওই টাকা যে ফাঁক দিয়ে ঢোকে আমার আল্লাহর কুদরতি কায়দায় কবরের ভিতরে সেই ফাঁক দিয়ে আবার কুলুসুরের নেকি ঢুকতে পারে কি পারে না?